সম্প্রতি বারে বারে শিরোনামে উঠে এসেছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র। আরজিকর থেকে শুরু করে স্যালাইন কাণ্ড, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র চর্চায় রয়েছে। এরই মাঝে এলো নতুন আপডেট। এবার নতুন সংগঠন তৈরি হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে। সূত্রের খবর, শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যের একটি বড় অংশের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠনটি তৈরি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার কলকাতার প্রেস ক্লাব থেকে এই সংগঠনটির সূচনা হতে পারে। আর নয়া এই সংগঠনের নেতৃত্বে থাকতে পারেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। তাকে সংগঠনের চেয়ারপারসন করা হতে পারে বলেই চিকিৎসক মহল সূত্রে খবর। খুব স্বাভাবিকভাবেই নতুন সংগঠনের নাম কি হবে তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, নতুন এই সংগঠনের নাম হতে পারে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। তৃণমূল সূত্রে আরও একটি বিষয় জানা যাচ্ছে যে নয়া এই সংগঠনে থাকবেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত তৃণমূলপন্থী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্যরাও এই সংগঠনের সদস্য হতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যে তৃণমূলের সরাসরি চিকিৎসক সংগঠন রয়েছে, প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের নামে কাজ করে সংগঠনটি। আর এবার তৃণমূলপন্থী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হচ্ছে নতুন এই সংগঠন। কেউ কেউ মনে করছেন যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বিশেষভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর এবার হয়তো নয়া সংগঠনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টেরই মোকাবিলা করার চেষ্টা করা হবে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজিকর আবহের মধ্যেই এবার রাজ্যে আসছে ডাক্তারদের নতুন সংগঠন। সংগঠনের নাম সম্ভবত জানা যাচ্ছে যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। মূলত আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মানে WBJDF এবং তার পাশাপাশি বিভিন্ন সংগঠন কিন্তু এই যে অভয়াকাণ্ড হয়েছে আরজিকর হাসপাতালে তারপর থেকে বেশ কিছু সংগঠন গড়ে উঠেছে এবং তার মধ্যে কিন্তু ডাক্তারদের সংগঠন মূলত যে আন্দোলন হয়েছে অভয়াকাণ্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য সেই লড়াইতে তারা উপস্থিত ছিলেন। কিন্তু তারই মধ্যে আমরা কি দেখি যে কয়েকদিন লড়াই যখন গড়ায় ঠিক কয়েকদিন পর কিন্তু একটি নতুন সংগঠন ডাক্তারদের আসে এবং জানা যায় যে সেটা কোথাও গিয়ে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ যারা ডাক্তাররা রয়েছেন তারা নাকি সেই সংগঠন গড়েছেন। কিন্তু এরই মধ্যে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে, বেশ কিছু জল্পনা, বেশ কিছু কল্পনা এবং তারই মাঝে কিন্তু সেবাশ্রয়ের মতন যে মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পও শুরু হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে আমরা কি দেখি, সেখানে দেখলাম যে বিভিন্ন ডাক্তাররা ক্যাম্পে আসছেন, মানুষের হেলথ চেক আপ করছেন, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট এবং সার্জারি এবং সব কিছুই কিন্তু সেই মেডিকেল ক্যাম্পে করা হচ্ছিল। কোথাও গিয়ে যে একটা দূরত্ব বজায় হয়েছিল ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের, সেই দূরত্বটা কিন্তু ধীরে ধীরে কোথাও কমে এসেছে এবং সেই কমে আসার মাঝেই কিন্তু এবার নতুন সংগঠন আসছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। মূলত যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তৃণমূলপন্থী বা তৃণমূল ঘনিষ্ঠ যারা ডাক্তাররা রয়েছেন, সেটা পশ্চিমবঙ্গের যে কোনো হাসপাতাল হতে পারে, সরকারি বেসরকারি, সেখান থেকে এই সংগঠনে সরাসরি যোগ দেবেন সেই ডাক্তাররা এবং তারই মাঝে কিন্তু এই যে সংগঠন, সেই সংগঠনের চেয়ারপারসন বা নেতৃত্ব দিতে চলেছেন ডাক্তার শশী পাঁজা। একেবারেই ঠিক শুনেছেন, রাজ্যের মন্ত্রী এবং তার পাশাপাশি বিধায়ক ডক্টর শশী পাঁজা তিনি কিন্তু এই মুহূর্তে যোগ দিতে চলেছেন এবং এরই মধ্যে আমরা অনেক কিছু দেখি যে কোথাও গিয়ে ডাক্তার শান্তনু সেন তাকে বহিষ্কার করা হয় দল থেকে এবং বিভিন্ন সময় তিনি সংগঠনমূলক কাজের বাইরে গিয়েও আরজিকর প্রসঙ্গে কথা তুলেছিলেন এবং দীর্ঘ কয়েক মাসের যে আন্দোলন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে, সেই আন্দোলনকে রোখার সময় কিন্তু সেই আন্দোলনকে রোখার উদ্দেশ্যে মূলত এই একটি নতুন সংগঠন খোলা হয়েছিল। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন যে সংগঠন, সেই সংগঠনের দিকে তাকিয়ে রয়েছে সবাই। হয়তো সোমবার এই সংগঠনের যে উৎপত্তি বা একেবারে বলা যায় উদ্বোধন, সেটা কিন্তু হয়ে যেতে চলেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তারই মাঝে জানিয়ে রাখলাম যে শশী পাঁজা তিনি কিন্তু এই সংগঠনের নেতৃত্ব দেবেন। অন্যদিকে এই আরজিকর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দকে নিয়ে প্রচুর মানুষ প্রচুর প্রশ্ন করেছেন। এবার তার দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল রাজ্য মেডিকেল কাউন্সিল। কিভাবে এত কাজের চাপ সামলে তিনি বিজ্ঞাপনের শুটিং করেছেন, সিরিজ করেছেন,
তিনি কি যথাযথ সময়ে জানিয়ে ছুটি নিয়েছেন? কিভাবে সেই ছুটি নিয়েছেন? তিনি কত স্টাইপেন্ড পেতেন? এই সমস্ত বিষয় নিয়ে এবার প্রশ্ন তোলা হয়েছে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ কি বলছেন দেখুন। আর.জি. কর হাসপাতালের আন্দোলনের জের, এবং সেই জের কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে ডাক্তারদের একেবারে মাথার ওপর। কারণ একটুখানি বলে রাখি যে কোথাও গিয়ে আশফাকুল্লাহ নাইয়া, যেই ডাক্তার এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন, সেই আশফাকুল্লাহ নাইয়াকে ইতিমধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিল এবং তার সরাসরি কিন্তু রাজ্য পুলিশের তরফের থেকে কিন্তু তাকে তলব করা হয়, এবং তিনি ভুয়ো ডিগ্রি পাচ্ছেন বা ভুয়োভাবে তার অপারেশন করছেন, সেই ধরনের প্রসঙ্গ কিন্তু সেখানে উঠে এসেছিল, সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম। এবং তারই পাশাপাশি বলে রাখা ভালো যে আশফাকুল্লাহ নাইয়াকে নিয়ে একেবারে রাজ্য মেডিকেল কাউন্সিল তারা কিন্তু সরাসরি প্রশ্নও তুলেছিলেন যে তার অ্যাটেন্ডেন্স বা তার যে কার্যকলাপ হাসপাতালের মধ্যে সেটা কতটা যুক্তিযুক্ত। এবং তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে আরও একটি নতুন খবর আসছে যে আশফাকুল্লাহ নাইয়ার পর এবার ডাক্তার কিঞ্জল নন্দ, মানে শুধুমাত্র ডাক্তার নয়, যদি ডাক্তার বলি তাহলে ভুল হবে, কারণ তিনি ডাক্তার এবং তার পাশাপাশি অভিনেতা। ডাক্তার ও অভিনেতা কিঞ্জল নন্দ, তাকে কিন্তু এবার একেবারে সরাসরি আর.জি. কর হাসপাতালে নোটিশ পাঠানো হলো। এবং বলে রাখি যে রাজ্য মেডিকেল কাউন্সিল তারা কিন্তু একেবারে যে আর.জি. কর হাসপাতালের যে অধ্যক্ষ তাকে চিঠি পাঠান, এবং চিঠি পাঠিয়ে তারা জানতে চেয়েছেন যে এই যে কিঞ্জল নন্দ, যিনি অ্যাক্টিং করেন এবং তার পাশাপাশি ডাক্তারি করেন, তিনি তার অ্যাটেন্ডেন্স সংখ্যা কত, তার উপস্থিতি হাজিরা ঠিকঠাক রয়েছে কিনা, সেই বিষয়ে কিন্তু এবার সরাসরি প্রশ্ন উঠছে। এবং রাজ্য মেডিকেল কাউন্সিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে প্রশ্ন তুলেছে, এবং এই মুহূর্তে কিন্তু অধ্যক্ষ অর্থাৎ আর.জি. কর হাসপাতালের অধ্যক্ষকে সরাসরি জবাবদিহি হতে হবে রাজ্য মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকারের কাছে। এবার আমরা বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কিভাবে দীর্ঘ কয়েক মাস ধরে কিঞ্জল নন্দ তিনি এই যে অভয়া আন্দোলন, এই অভয়া আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব ছিলেন, এবং তিনি কিন্তু একেবারে সামনের সারি দিয়ে পুরো আন্দোলনটাকে চালিয়েছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল তীব্র আক্রমণ করেছেন, এবং তার পাশাপাশি কিন্তু প্রশাসনকেও তিনি আক্রমণ করেছেন যে অভয়া কাণ্ডের বিচার চাই। মূলত সেই বিচারের দাবিতে কিন্তু দেখা যায় তাকে, এবং উৎসবে ফেরা উৎসবে না ফেরা সেই বিষয় নিয়েও কিন্তু বেশ কয়েকটা বিতর্ক হয়েছে। মূলত আমরা দেখি যে এই যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো উপলক্ষে ডাক্তাররা নিজেদের আন্দোলন চালিয়ে যান। তারা বলেছিলেন যে তারা উৎসবে ফিরতে চান না, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারই মধ্যে আবার কিঞ্জল নন্দকে অনেক জায়গায় দেখা গিয়েছে যে তিনি সিনেমা করছেন, তিনি কোনো প্রমোশন করছেন, তিনি অ্যাডের পোস্টারে তার ছবি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেন যে কোথাও গিয়ে কিঞ্জল নন্দ তিনি তার উপস্থিতি ডাক্তার হিসাবে রোগীকে চিকিৎসা দেওয়া বা শুশ্রূষা করার হিসাবে কিন্তু কতটা ভূমিকা রয়েছে। ফলে এবার কিন্তু নোটিশ পাঠানো হলো আর.জি. কর হাসপাতালের এই ডাক্তারের উদ্দেশ্যেও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।